রাস্তায় রাজপথে ছিলাম, তাদের ভিতরে তো একজনকে দুঃখ, এবং যাকে দিচ্ছে সে ছাত্রের ভোটার না, এবং সে এই জায়গার সে রাজপথে ছিলও না, সে বিদেশি ছিল আমরা জানি, কিন্তু তাকে না দিয়ে রাজপথে যারা তাদেরকে না দিয়ে তারকে দিয়ে দিচ্ছে, এটাই আমাদের দুঃখ জনগণের। কাকে দিয়েছে আর কাকে চাচ্ছেন? আমরা চাচ্ছি 5 জন, এবং মনির ভাই আমাদের যে রাজপথে ছিল, সে আহত হয়েছে, জেল খেটেছে, সে মামলা খেটেছে, তার উপরে সে বাসা বাড়ি ছিল না, সে গুলি খেয়েছে, তার ভাই বড় ভাই যে রোড মাঝে গিয়ে মারা গেছে বিএনপির জন্য, সে দাবিদার। এবং আমরা চাই আমাদের 7 আসন থেকে মনির হোসেন চেয়ারম্যানকে দেওয়া হোক। 5 জনের নাম আছে, সে 5 জন কারা কারা সম্ভব? এবং 5 জনের ভিতরে আমাদের ইশাক ভাই আছে, হ্যাঁ, এবং খোকন ভাই আছে, এবং আমাদের মনি ভাই আছে, এবং নেওয়াজ ভাই আছে। হ্যাঁ, যদি আমাদের হাইকমান্ড এই 5 জনের যদি কেউকে পছন্দ করে আমরা মেনে নিব। আপনারা ঢাকা 7 আসনে ঘোষণা দেওয়া হয়েছে, কার নাম বলেন? এবং সে হামিদ সৈয়দ, হ্যাঁ, এবং হামিদ, এবং সে ছাত্রের ভোটারও না, ছয়ের ভোটার, এবং বহিরাগতভাবে দিয়েছে পার্টি, হয়তো আমাদের হাইকমান্ড জানে না তত কিছু, এবং যে পর্যায়ে হোক আমরা তার জন্য, এবং আমরা জনগণ তার পরিবর্তন চাই। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ আসগর। বহিরাগত নামের নিশান বহিরাগত নামের নিশান ছয়ের মাল ছয়ে থাক, টাকা সাথে কি চাস, ছয়ের মাল ছয়ে থাক, টাকা সাথে কি চাস। শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি ঢাকা 7 আসনের নমিনেশন পরিবর্তনের দাবিতে আজকে রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার জনতা এখানে দাঁড়িয়েছেন মানববন্ধনে, এবং এর আগেও মানববন্ধন হয়েছে। দীর্ঘদিন ধরেই নমিনেশন দেওয়ার পরেই তারা এই পরিবর্তনের দাবি জানাচ্ছেন। সম্ভাব্য 5 জনের মধ্যে তারা চাচ্ছেন। ঢাকা সরকারের একমাত্র দাবিদার হাজী মোহাম্মদ মনির হোসেন চেয়ারম্যান।